আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রিয় মানুষটি দুনিয়া থেকে চলে গেলে সবার মন ভেঙে যায়, বিশেষ করে মা, যার দোয়া ভালোবাসা আমাদের জীবনের ছায়া হয়েছিল। আজকের ভিডিওতে আমরা খুব পজিটিভভাবে দেখব মৃত্যুর জন্য ইসলাম কি সুন্দর দিক নির্দেশনা দিয়েছে, আর তিন ভাই যেভাবে তাদের মায়ের নাজাতের আশায় দোয়া, কুরআন তেলাওয়াত এবং কুলখানির আয়োজন করেছিল সেটাও জানব। কিছুদিন আগে তিন ভাই তাদের প্রিয় মাকে হারিয়েছে। মা ছিলেন সবার প্রিয়, দয়ালু এবং পরহেজগার। মা মারা যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল, আমরা মায়ের জন্য দোয়া করব, কুরআন পড়ব, আর সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন এবং অসহায় মানুষদের খাওয়াবো। আমাদের দেশে কুলখানি ব্যাপার দানদারি একটি প্রচলিত রীতি। ইসলাম বলে মৃত্যুর জন্য দোয়া, কুরআন, সদকা এগুলো সওয়াবের কাজ। আর খাবার খাওয়ানো যদি সামর্থ্য অনুযায়ী হয়, চাপ ছাড়া হয়, সেটাও জায়েজ। তবে ইসলাম কোনো নির্দিষ্ট দিন বাধ্যতামূলক করেনি। 3 দিন, 7 দিন, 30 দিন এগুলো শুধু সমাজের রীতি, ধর্মের বাধ্যবাধকতা না। কেউ যদি নেক উদ্দেশ্যে দোয়া ও খাবারের আয়োজন করে তবে এতে কোনো দোষ নেই, বরং উদ্দেশ্য ভালো হলে আল্লাহ তাতে বরকত দেন। ইসলামও বলে খাবারের আয়োজন চাপ সৃষ্টি না করে সামর্থ্য অনুযায়ী হলে এটি হয় সৌজন্য। অতিথিকে সম্মান করা ইসলামের দৃষ্টিতে সুন্দর একটি কাজ। খাবার দেয়া বা মেহমানদারি এটা ইসলাম নিষেধ নয়। শর্ত হলো লোক দেখানো বা বাধ্যতামূলক মনে না করা, পরিবারের উপর চাপ না তৈরি করা, সামর্থ্য অনুযায়ী করা, শুধু দোয়া ও মানুষের সাথে সৌজন্যের জন্য করা। ইসলাম কখনো কঠিন কিছু চায় না। আল্লাহ এমন কাজ পছন্দ করেন যেগুলো উদ্দেশ্য পবিত্র, আন্তরিক এবং মানুষের উপকারে আসে। তাই মৃত্যুর জন্য দোয়া করা এসবই ইসলামের সুন্দর শিক্ষার অংশ। মা বাবা চলে গেলে আমরা তাদের আর ফিরিয়ে আনতে পারি না, কিন্তু দোয়া, সদকা, নেক কাজ এসবের মাধ্যমে আমরা তাদের কবরে নূর পাঠাতে পারি। তিন ভাই তাদের মায়ের জন্য যা করেছে সেটা শুধু তাদের মা বাবার প্রতি ভালোবাসা নয়, এটা ছিল একটি পজিটিভ, ইসলামিক এবং সুন্দর আমল। আসুন আমরা সবাই প্রিয়জনের জন্য দোয়া করি, কুরআন পড়ি এবং সামর্থ্য অনুযায়ী নেক কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবার আখিরাতকে সহজ করুন। আমিন।